আপনিও লেখেন, আপনি তো তার বড় সম্পর্ক মোবাইল নম্বর দেন। আচ্ছা, যারা এখানে এমনি গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের মতামত থেকে একটু শুনি, বা প্রতিবেশী যারা আমরা আপনাদের তোলার পক্ষপাত। সেক্ষেত্রে আমাদের একটা অফিসিয়াল আপত্তি নেওয়া লাগবে। আপনারা কি লিখেছেন? আমাকে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর যেটা আছে, কিন্তু যেটা বলতে চাচ্ছে আপনার কি কি ডকুমেন্টস দিবে। আচ্ছা, আমি আগে আবেদনটাই দেখি। এই যে লিখেছেন কি আপনি পাশের স্বাক্ষরগুলো দিন, তাহলে আমরা একটু মানে জানতে পারবো যে কে ইয়ে করবো আর কি। আচ্ছা, বোর্ডটা নিয়ে স্বাক্ষরগুলো পাশে স্বাক্ষরগুলো দিয়ে, মানে আপনার স্বাক্ষরটা এখানে বাম পাশে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। হ্যাঁ, এটাই ভালো। বোর্ড নিচে দিয়ে করেন। হ্যাঁ, আপনি আপনার ডকুমেন্ট নেন, আমি সাথে আমি নিচ্ছি, আপনি নিয়ে নেন, সমস্যা নিচের ফাইলটা দিয়ে পাশে 1 2 3 একে করো, তারপরে ভিতরে যে বোর্ডটা কই, বোর্ডটা লাগবে না। যার নামের পাশাপাশি তার নামের 1 নম্বর বামে সরিয়ে 1 নম্বর দাও, 1 নম্বর 1 দাও। পারিবারিক পুরো 3টা না, এখানে যে আসছে এখানে নারকলিত গণ্যমান্য প্রতিবেশী স্পটের না না, ওটা 3 নম্বর দাও। বোর্ডেই করো, বোর্ডেই জুলাই আন্দোলনের শহীদ মাসুদ রানা মুকুলের লাশ আজকে উত্তোলনের কথা ছিল, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানোর কারণে উপস্থিত ম্যাজিস্ট্রেট এবং মামলা তদন্ত কর্মকর্তার কাছে তাদের নারাজিপত্র দাখিল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাসুদ রানা মুকুল 24 আগস্টের 4 তারিখে ঢাকার মিরপুর গোলচক্করে পুলিশের গুলিতে নিহত হন। তারপরে তার গ্রামের বাড়ি আলমডাঙ্গার
কয়রাডাঙ্গা গ্রামে 5 তারিখে তার লাশ দাফন করা হয়। ইতিমধ্যে এটি একটি পুলিশ বাদী হয়ে ঢাকার মিরপুর থানায় একটি মামলা হয়েছে। সেই মামলার তদন্ত কর্মকর্তা আজকে আসছিলেন এই লাশ উত্তোলনের জন্য, কিন্তু পরিবারের পক্ষ থেকে লাশ উত্তোলনে অনাপত্তি জানানোর কারণে দেখতে পাচ্ছেন ওনারা লিখিত দিচ্ছেন লাশ তোলা হবে না এই মর্মে। আপনারা